তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। দোয়া করার পদ্ধতি জানতে হবে। হারাম খাওয়া যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করব না। ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব, ঠিক আছে? দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করবেন। কটা হচ্ছে? 11। 12 নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন? রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব। এখন আমি আরো 3টা কথা বাড়াই দিচ্ছি। কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। 1। 2 নম্বর তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বা'দি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না, পারবেন? তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না। তিনি যদি 2 আযান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউযুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কিছু চালু করলে যদি বেদাত হয়, তাহলে সুন্নত হবে কি? তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এই ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, অহংকার না করা, হঠকারিতা না করা, এখনই ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এর উপর হঠকারিতা থাকে না, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারএস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বললে, শানের খেলাফ কথা বললে ঈমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানবো সাহাবীদের মানদণ্ডে, সাহাবীদের বুঝের উপর আমাদের বুঝ না। আমি বুঝাতে পারতেছি না। নবীকে মানবো, অবশ্যই মানবো। কার মাধ্যমে? কাদের মধ্য দিয়ে? সাহাবাদের তরিকার মধ্য দিয়ে। সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো? তাবেঈ লাগবে, তাবেঈ লাগবে। এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে। আপনাকে যদি আমি এখন বলি ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরো 15-20 বছর পড়াশোনা করতে হবে। তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফিতনা চলতেছে, অনলাইনে এই ফিতনাগুলো অনেক বেশি। আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন, তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করব, কথা অন্যদিকে নিয়েন না। আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সোহবতে আয়েশা দিন শিখতে হবে। অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা।
জি না, ওই হাদিস তাহকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমা ও রিজালের ব্যাপার আছে, তাহলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে। আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়র করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরা ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটা বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ আর কি, সবগুলোকে ডাকো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আর এক পাশে বসবে, ও বলে একাই যথেষ্ট। এরা মানসিক রোগী, এগুলো কি না মানসিক রোগী। তা মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো। মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দিন শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়াংদেরকে আমি বারবার এটা নসিহত করতেছি, ইয়াংরা অনেকে পাপিস্তায় চলে যান অনেক দিন। ভাই ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাল্লাহ আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন। তাদের মধ্যে যদি ইখতলাফ যদি হয় কোনো মাসালায়, এবং একাধিক মাসালাও যদি প্রমাণিত হয়, দুইজন ভাই দুইটার উপর আমল করেন, কোনো সমস্যা নেই। বনু কুরাইজায় গিয়ে একদল আসল করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবীদের মধ্যে, আর একদল আসল পড়ে গিয়েছেন। নবীজিকে বলেছেন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বেঠিক। দুজনকে বলেছেন তোমরা দুইজনে ঠিকের উপর আসো, সমস্যা। এরকম বুঝগত পার্থক্য থাকতে পারে, ইখতিলাফি মাসালা থাকতে পারে, ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না, বিভক্ত করবেন না। তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সলফে সালিহীন যুগ থেকে চলে আসছে। আমরা তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, 2 সর্বোচ্চ সংখ্যায় পড়বো ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আপনি যদি 8 রাকাত বা 12 রাকাত 14 রাকাত 15 রাকাত করতে চান পড়েন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না, এটা তো ফরজ না। ফরজ কি? যুদ্ধ করার দরকার নেই, পড়তেছে পড়ুক, সমস্যা নাই। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ, সমস্যা আছে কোনো? কেউ যদি 20 রাকাতকে বেদাত বলে তখন সমস্যা হবে। যদি কেউ 20 রাকাতকে কি বলে? বেদাত বলে, তখন সমস্যা হবে। তখন বলবো যে মাদ্রাসায় আসেন, বসেন। মাদ্রাসা আসতে চায় না, অনলাইনে ভাস চায়, মাদ্রাসা আসতে চায় না। কারণ মাদ্রাসা আসলে বইপত্র তো পড়তে বলবো যে এই যে আরবি কিতাবটা পড়েন, পড়তে পারবে না। আমি তিনটা কথা বলেছি, জাস্ট কিচ্ছু করতে হবে না। বাহাসের 3টার যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি। ওলামায়ে কেরাম বলবো আমরা সবাই হেরে গেছি। যে কোনো একটা মেশকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব, যে কোনো একটা, ধরেন যে ফয়জুল কালাম বা কি হাদিসে আরবাঈন, অথবা ধরেন যে আল বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এরকম কিছু কিতাব, রিয়াদুস সালিহিন, এরকম মূল জামাত মাসহাফগুলো আছে, নুসখাগুলা খুলে দেওয়ার কাজ, যে একটু পড়ে শোনা হাদিসে কি লিখা আছে। যদি পড়ে দিতে পারে, রিডিংটা পড়ে দিতে পারে, হেরে গেছে, আর লাগবে না কিছু, বাস এতটুকু। আর যদি বলে যে না এটা পারতেছি না, তার আরো সহজ করে দিচ্ছে, তাহলে আল্লাহর কিতাব খুলে দেয়া, আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটার একটু অর্থটা বলে শোনা। এই যে এই পৃষ্ঠাটার জাস্ট খুললাম, এটা কোন সূরা? সূরা কলম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইভাবে ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এখান থেকে শেষ পর্যন্ত ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন। জাস্ট এটা পড়ে অর্থটা বলেন কি লেখা আছে। যদি অর্থ বলতে পারে, হেরে গেছি, বাস, আর কিছু লাগবে না। এটাও যদি না পারে, তৃতীয় অপশন, লাস্ট, যে কোনো একটা পৃষ্ঠা খুলে বলবো যে ভাই, হে আমার দিনী ভাই, মুসলিম ভাই, শুধু এইটাকে রিডিংটা পড়ে শুনুন, অর্থ করতে হবে না, সহি শুদ্ধভাবে। যদি পড়তে পারেন, হেরে গেছি, বাস। আর কিছু বলতে পারবো? আর কিছু বলার আছে? তো আমরা ওলামায়ে কেরামের সোহবতে যেহেতু আসি, ওলামায়ে কেরামদের সম্মিলিত ফতোয়া, তারাবির সালাত কত রাকাত? ব্যাস, পড়বো ইনশাল্লাহ। 1 নম্বর জামাতে পড়বো, তারপরে ইনশাল্লাহ আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করবো। বাধ্যতামূলক না ভাই, আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন। আপনি টায়ার্ড হয়ে গেছেন, 10 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন, বা পড়লেনও না, গোনাহ হবে না। কিন্তু একটা চিরায়ত, আপনি একটা সুন্নাতকে বেদাত বলতে পারেন না। বেদাত বললে তখন আপনার সাথে বাহাস হবে। কি হবে? বাহাস হবে। আর 3 নম্বর কথা হচ্ছে, তারাবির সালাত আমরা খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ, একদম খতমে তারাবি। এটা নিয়েও কত কথা উঠছে, খতমে তারাবি বেদাত। আরে ভাই, রমজান মাসে যদি কোরআন খতম না দেয়, কোন মাসে খতম দিবে? এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখনো ওখানে হচ্ছে। ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন, 20 রাকাত তারাবি আনতে পারেন না?
ওখান থেকে আপনি রফুল ইয়াদাইন নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, দলিল আছে, আমল করুক, সমস্যা নাই। কিন্তু আপনি সেখান থেকে খতমে কুরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব না, এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিকহ ফলো করে, তারা হাম্বলি ফিকহ ফলো করে চলে। তারা একটা নির্দিষ্ট এবং 4 মাযহাবের 4টা ফিকহের ব্যাপারে তারা উদার। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 4টা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়। এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায়, সে তখন ইজতিহাদ করে চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো কথা বোঝার তৌফিক দান করেন। এগুলো বলতে চাইনি, প্রসঙ্গ এসে গেল, বলে ফেললাম। এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করব ইনশাআল্লাহ 20 রাকাত পড়া। আল্লাহ পাক তৌফিক দান করে। কত বললাম ভাই? 12 আর 3টা 13 14 15। 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাকে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ পড়বেন। এটা তাহাজ্জুদ আপনি পড়েন, এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না, এমন না কিন্তু বিষয়। আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 13 হয়েছে, 13 শেষ। 14 হচ্ছে ভাই, যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসে। যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই, কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে উমরা করার, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। যারা আল্লাহর ঘর দেখে নাই, আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করেন। যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। এবং যাদের সামর্থ্য আছে, আল্লাহর মাকবুল বান্দা, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। তো ওইখানে না গেলে ভাই ইসলামের অনেক কিছু বোঝা যায় না, মন থেকে উপলব্ধি করা যায় না। এই রাসূলের জীবনে আপনি পড়তেছেন, সুন্নতগুলো আমল করতেছেন, যখন তার রওজার সামনে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার কলিজাটা একদম কেঁদে উঠবে। তখন মনে হবে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছে। তো তার যুদ্ধ করা সেই বদরের মাঠ, সেই উহুদের প্রান্তর, সেই বনু কুরাইজা, সেই আপনার মসজিদে কুবা, এই মক্কা, এই বাইতুল্লাহ, এই হারাম, এগুলো না দেখলে, চোখে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন, ফিলটা আসবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্যবানদেরকে উমরা করার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে যে কটা শেষ হয়েছে? 14টা 13টা 14টা হয়ে গেছে। আচ্ছা, শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র ইয়েতিম, বিধবা, মিসকিন, এরকম মুসলিম যারা আছে, তাদের সবাইকে ইনশাআল্লাহ রমজানের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরা সবাই নেই, তো আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করে থাকি। প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও, হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো, করে প্যাকেট রেডি করো। এক পাশে রমজানের প্যাকেজ, চাল ডাল ছোলা বুট যা যা হয়, রমজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত, একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে, নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না, ওদের গায়েরতে লাগে, তাই না? তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক তৌফিক দান করে। আমরা শুধু একাই খাবো, একাই পড়বো, একাই ভালো থাকবো, এটা চিন্তা করলে হবে না। সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। আল্লাহ পাক দাঁড়ানো তৌফিক দান করেন, আমিন। আর এর সাথে একটা জিনিস জুড়ে দিলাম, রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো ইনশাআল্লাহ। কারণ যাকে ইফতার করাবেন, এই রোজাদারের রোজার নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করবো ইনশাআল্লাহ। এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ইয়েতিম, বিধবা, মিসকিন, তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন, আমিন। তো রমজান মাস কেন্দ্রিক এই 15টা নসিহত সবাই মনে রাখি, মাথায় রাখি, দিলের মধ্যে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন। আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।